খাবার আছে নমরুদদের কাছে, নমরুদদা তো বলছে আমি হইলাম বড় খোদা, নাউজুবিল্লাহ কোন। এবার নমরুদদের কাছে সাধারণ মানুষ গিয়ে বলছেন, নমরুদ আমার পেটে খাবার নাই, আমারে খাবার দেন। নমরুদদা সুযোগ পায়া বসছে। বাংলাদেশের সিন্ডিকেট যেমন করে সুযোগ পাইলে 20 টাকার 5 টাকার ডিম 15 টাকা, 15 টাকার ডিম 30 টাকা নিয়ে গেছে। এইভাবে সুযোগ পায়া পায়া ডিমের সংখ্যা বাড়ছে, দামও বাড়ছে। আগে ডিম ছিল দেশি মুরগির ডিম, পোল্ট্রি মুরগি ছিল না। এখন পোল্ট্রি ডিমের অভাব নাই, এরপরে দাম কম নাই। সবগুলা এই সমস্ত জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসল জায়গায় আন্দোলন নাই, আসল জায়গায় আন্দোলন নাই। এরপরে পাবলিকরা যাইয়া নমরুদরে ডাক দিয়ে, নমরুদ আমার পেটের ভিতরে খাবার নাই, আমারে খাবার দাও। নমরুদ থেকে এই তো সুযোগ পাইছি, আমারে আল্লাহ না মানলে আমি খাবার দিব না। নাউজুবিল্লাহ বল। পেটের মধ্যে খাওয়ার না থাকলে মানুষের জিদা কইডি হুনে। যারা তারা আল্লাহ মানে ব্যাগ বইরা খাবার দিয়া দে, যারা আল্লাহ মানে না তাদেরকে খাবার দেয় না। এই খবর পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আসলেন। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, তুমি আমার আল্লাহ মানো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তোমারে রব মানবো না, আমার একজন রব আছে। এবার নমরুদ ডাক দিয়া বলে, তোমার রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখেন ডাইরেক্ট এক কথায় উত্তর দিতে পারতো, আমার রব আল্লাহ। এক কথায় উত্তর না দিয়া ইব্রাহিম নবী বলছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আবার ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মৌতের মালিক, তিনি তোমার রব, আমিও তো হায়াতের মালিক, মৌতের মালিক। নাউজুবিল্লাহ। নমরুদ বলে হায়াতের মালিক, এটা হলো ওরে বাটফার। এটা কি ওরে বাটফার? ডাক তোরা নাচিস না, যে ডাকাই ঘন্টা লোয়া শুরু করছি না, অন কেতলা মধ্যে আল বাইতাছি। এরপরে পানি দিয়া মই দি মনে গরমটা বেশি তো, এলাকা ঠান্ডা মাথায় করে আবার যদি পুরাই মাথা লাগতে ফিরে যায়, আবার শিয়াড়ি তো কইব যে মরছে, ভালো হয়েছে। অন্য মরার সময় আর একটু সময় লাগবো, সাইজ করে দিয়ে যাবো দুনিয়া। অলরেডি অর্ধেক সাইজ হয়ে গেছে, বাকিটা হইব ওই মানে আল্লাহ মাশা কোনো দর্শি না, যে বাচ্চা বাচ্চা ধরতেছি আর কি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক নিও। মুরিদ লিয়া ফুটুর ফুটুর করন, এটা বেশি দিন থাকতো না। সবটির জীবন শেষ হয়ে গেছে গা, এমনি বোমা আকাম কুকাম হয়, সব শেষ। সবটির থেকে টেয়া নিয়ে নিয়ে জায়গা কিনা দেওয়ার বাইল টেল করে ব্যবসা করে দিব। টেয়া টেয়া নিয়ে নিয়ে এক একটা দরা খাওয়া কোটি কোটি টাকা মুরিদানে নষ্ট করছে। সব ডকুমেন্টস আছে আমার কাছে। মুরিদের জীবন শেষ করে লাইছে, হেরাও অন্ধ হয়ে পড়েছে কোটিপতির লোভে। ইরান, আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, ইমান বেচ্চা তুই কোটিপতি হইলে আমরা কি লাভ হইব? কথা আমরা শুটকির ভর্তা দিয়ে খাবো, কিন্তু ওই হারাম টাকা দিয়ে দেয়ালের ভিতরে থাকতে চাই না। যাক, এইগুলো পরে কমু, হন যন্ত্রণা কইলে কইলেন সব কিন্তু একবারে কোন যাব, আস্তে আস্তে কইছিল প্রেমের আগুন। এইটা সরা
এজা সর আচ্ছা আরে থাক বাদ দি মুকু থাক তোরই ভবিষ্যৎ কথা কর ঠিক না আরে থাক তোরই ভবিষ্যৎ খালি কয়া দি মলে মে যাবে গা কথা কর ঠিক কি না আমার যুবক কষ্ট হইতেছে নাকি আমি তো লাইলে লাইলে ওয়াজ করতেছি কিন্তু এবার আমার ইব্রাহিম নবী বলে যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মওতের মালিক তিনি আমার রব নমরুদ্দা বলে আমিও তো হায়াতের মালিক আমিও তো মওতের মালিক জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে ইব্রাহিম নবী বলে তুমি কেমনে নমরুদ্দা কো দেখতে চাও জেলখানার ভিতর দিকে দুইজন লোক আনলেন আইনা কয় দেখো আমি কেমনে মওতের মালিক একটা জেলখানার মানুষে ছুরি দিয়া কোপ মাইরা তারে মাইরা ফেলাইছে এবার নমরুদ্দা কো দেখছো নি আমি কেমনে মারি আরেকটারে বাঁচাইয়া দিছে কজা তুই আজাদ কয় দেখছো নি আমি কেমনে বাঁচাইয়া দিছি আমিও তো মারতাম পারি বাঁচাইতাম পারি তখন ইব্রাহিম নবী বলে তারে এমনে চলতো না তাইলে আমার রব যিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠাই পশ্চিম দিকে অস্ত নেই জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি যদি পারো সূর্যটা পূর্ব দিক থেকে উঠাইয়া দেখাও এবার নমরুদ্দা আদর্শিক ভাবে হেরে গেল ইব্রাহিম নবী সেখান থেকে চলে গেল ঘরের ভিতরে হযরতে সারা যেই সারার ঘরে সন্তান হইতো না ওই সারা স্বামী খাবার নিয়ে যাবে চান্দুরার কোন পুরুষ যদি বাজারে খাবার আনতে যায় স্ত্রী চাতক পাখির মতন অপেক্ষা করে স্বামী বাজার নিয়ে আসবে আর সন্তানগুলো চাতক পাখির মতো অপেক্ষা করে আমার বাবা খাবার নিয়ে আসবে অথচ বাবার পকেটের ভিতরে একটা টাকাও বাবা বাজারে নিয়ে যায় নাই এই পৃথিবীতে একটা মানুষ পুরুষ এই পুরুষে এত সহজে কাঁদে না এই পুরুষে এত সহজে হার মানে না নিজের স্ত্রীকে সব কিছু কিনে দেওয়ার জন্য জীবনটারে পানি কুইরা ফালায় সারাদিন পরিশ্রম করে বাসায় আসে এই জন্য যে স্ত্রীগুলো স্বামীর পরিশ্রমের মূল্যায়ন করে না স্বামীর লগে জিদ কইরা বিছানার মধ্যে উল্টা হইয়া শুইয়া থাকে আমার নবী বলে ওই স্ত্রীর উপরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা লানত দিতে থাকে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার রাসূল বলেছেন আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য আজকে অনেক স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে কথা বলেন ঠিক কিনা স্বামী সারাদিন পরিশ্রম করে রিকশা চালায় দোকানদারি করে রাত্রে 12টায় বাসায় আসে স্ত্রী যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করে হাসি মুখে কথা না বলে তাইলে মনে করবেন স্ত্রী কপালের মধ্যে শনি আছে কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি ঘর থেকে বলে আমার স্বামী বড় ভালো মানুষ ছিল আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রীর এই মতামতটার কারণে আমার আল্লাহ স্বামীটারে জান্নাত দিয়ে দিবে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি কবরের পার বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল আমার নবী আপনার নবী বলেন স্বামী কথা বলতে দেরি কবরে ঢুকাইতে দেরি আমার আল্লাহ ওই স্ত্রী কবরটার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে ওই হযরতে বিবি সারা অপেক্ষা করতে স্বামী খাবার নিয়ে যাবে খুব মনোযোগ কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার পায় না পলিথিনের ভিতরে কাপড়ের ভিতরে ব্যাগের ভিতরে কতগুলা বালু ঢুকাইছে বালু ঢুকাইয়া মনটা খারাপ কইরা বালুর মধ্যে মাথাটা লইয়া একটু ঘুমাইয়া গেছে মরুভূমির বালিতে সারা খুঁজতে খুঁজতে স্বামীর পেয়ে গেছে স্বামী ওই ব্যাগের ভিতরে মাথা দিয়া ঘুমাই আর এই দিক দিয়া সারা এসে ডাক দিয়া কই স্বামী ও স্বামী গো আপনি খাবার না নিয়ে আপনি এখানে শুয়ে আছেন স্বামী গো আমার
আমি খাবারের জন্য অপেক্ষা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না। সাহারা ডাক দিয়ে, ও স্বামী, আপনার ব্যাগের ভিতরে খাবার লইয়া ঘরে যান নাই? ইব্রাহিম নবী বলে, কিসের ব্যাগের ভিতরে খাবার? ব্যাগের ভিতরে তো বালু। এবার সারা খুললা দেখে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাগের ভিতরে বালুকে সারার পরিবারের জন্য খাবার বানায়া দিছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক দয়ালু। এ তোমার টাকা নাই, পয়সা নাই, অসুবিধা নাই, শান্তি বড় কঠিন জিনিস। আপনারা কি মনে করেন না ওয়াজ করি বড় গরম লাগে, কষ্ট লাগে? দিনও মাহফিল, রাতও মাহফিল, সকালে 11টায়ও মাহফিল। এত গরমের ভিতরে আল্লাহর উপরে ভরসা রাখলে রহমত দিবেন আমার আল্লাহ। সারা বলে, স্বামী গো আমার, ও স্বামী আমার, আপনার ব্যাগের ভিতরে তো খাবার দেখা যায়। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার আল্লাহ হলো দয়ার সাগর। আরো বড় করে কেন আল্লাহু আকবার। আমার দয়াল নামে একটা গজল গাইব। হ্যাঁ, গজল কি গাইছি নাকি আমি? হ্যাঁ, ওখানে গাইছি না? 1 ঘন্টা যে গজল গাইছি না, ভুলে গেছি। আগের ওয়াজটা পারি না, এখন গজল গাইতে মন নাই। আর আমি ইচ্ছা করে ছাড়ছি, ওই যে বহুত যে গজল গাই, এটা কাটতে কাটতে বহুত রংবাজি করছে না, এই সিটিং দিয়ে এখন সাইজ করতেছি আর কি। সারাদিন বদনাম করে পরে আমি আইসা লাইন মতো ওয়াজ ফিরে যাই, পরে সকালবেলা কালের মতো জুতা বাড়ি খাওয়াই। আমার দয়াল নামে, দরবার তো কর না, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আহমদ আলী নামে এত হামদ, আমার ফয়েজি শাহ নামে এত হামদ, খাইলে আমার মন গয়াসের দেওয়া। কন না, কন দেও তোলে না। তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে তোমারে পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবা মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা। মুর্শিদ নামে আল্লাহ গো নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মনে হইয়াছে একদিন স্বপ্নে দেখলে জারি, সব গুনাহ সুরিয়া পরে গো, হাইরে দেখা দিয়া দেখা দিয়া আল্লাহ গো নিবাহ মনের বেদনা, আমার ইয়াসের দেওয়ানা। আমার আহমদ আলী নাম ইয়ে তো মধু মুর্শিদ নাম,
মুর্শিদি আল্লাহ আল্লাহ হিমত মুর্শিদ নামে ইয়ত মধু খাইলে মধু পুরাই না আমার মন গো হিয়াসি দেওয়ানা আমার মন গো হিয়াসি দেওয়ানা মাশাআল্লাহ আস্তে সবাই আল্লাহু আকবার কর। কষ্ট লাগছে আপনার কাছে? শানই ঈমান, শানই ঈমান, সুরই নূর, সুরই নূর, শানই ঈমান। এই জন্য জিকির করলে কষ্ট যারা নেয় এরার দিল মরা, আর জিকির করলে তারা ফানা হয়ে যায়। এরা হলো এশকে রাসূলের প্রেমে এশকে রাসূলের হৃদয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি যার কেউ নাই তার একজন আছেন, তিনি কে? আল্লাহ। আরো বড় করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার বলছিলাম বালুটারে খাবার বানাইছে কেডা? আল্লাহ। আর যেখানে কে? তাহলে এই নিয়ামত এখনো আছে না নাই? এই যে বৃষ্টির সিজনে যদি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দিত আমরা কি মাহফিল করতে পারতাম? না। আর যদি মারতাম এই তুমি করে করে খারাপ সব মাফ করব, 3 শ্রেণীর লোকের গুনাহ মাফ করবে না। বল কে কে? যারা আল্লাহর সাথে শিরক করে, হ্যাঁ, যারা মা বাবার কষ্ট, যারা বান্দার হক নষ্ট করে। বল মারহাবা ধর ওয়াজ সাকসেস। ঠিক বোঝা গেল পাবলিক ওয়াজ বুঝে এবং ধারণ করে। খুশি নি? তাহলে আমরা কি আল্লাহর সাথে শিরিক করি? না। যারা এই কথাটা বলে যে আমরা মাজারে গিয়ে সেজদা করি, আল্লাহর ওলির আল্লাহ মনে করি, তাহলে হ্যাঁ জনগণকে ভুল বোঝায়। কথা কোন ঠিক না? তাহলে এই ছেলেটা বললো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কেন শরীক করা যাবে না? আল্লাহ আমার হায়াতের মালিক, মওতের মালিক। যার পথে থাকলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছে কে? আল্লাহ। আমার নামাজ কার জন্য? আল্লাহ। কথা কেন? কার জন্য? আল্লাহ। আমার কুরবানি কার জন্য? আল্লাহ। আমার হায়াত কার জন্য? আল্লাহ। আমার চলে যাওয়া কার জন্য? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন চলে যাওয়া, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। 2 নম্বর হলো এই ছেলেটাকে কেন দাঁড় করালাম? আজকের ওয়াজের বিষয় তো 3টা বিষয়ের উপরে, এই জন্য প্রথম তুললাম। ছেলেটা পাশ করলো, হাদিয়া দিয়ে দিলাম। এটা হাদিয়া দেওয়াতে আমার লস নাই, বরং লাভ। কথা কোন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। কথা কয় না? ওলি আল্লাহ দরবারে আইছেন, কিছু নিবেন না? তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হুকুম কার? আর মা বাপের মনে কষ্ট দিয়া চন্দ্র পাক দরবারে বৈশা ঈশা পীরের কাছে মুরিদ হইলে কোনো লাভ হবে না। জবান খুলে বলেন মা বাবার খেদমত করতে হবে। হুকুম কার? লাইন ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, কিন্তু তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে 90টা পরিবারে বউয়ের দ্বারা মা বাবা অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা?
না করেন না মিয়া, আছে আছে না করেন না। ফুতের মুহের ফাল চায় না কন্যা ফালাইবেন কই? ফুতে না আমার চিনে না, আমার ফুতের বদলাম বাইরে করু, এই জন্য কনা মনের দুঃখ মনে লইয়া ঘুরে। কথা ক এই ফুলাবান ঠিক কি না বল? মনের দুঃখ মনে লইয়া ঘুরে। 70-90% ঘরের ভিতরে বাপ মা কষ্টে আছে ছেলের বউর দ্বারা, মূল্যায়ন করে না, যেমনে মন চায় তেমনি ব্যবহার করে। 3 দিন হইছে না বিয়া বইছে, আইসেই কামার জামাইর বাড়ি, আরেক বেটি ফেরের মধ্যে 10 মাস 10 দিন লইয়া কইতো পারে না যে আমার বাড়ি, এই কথা কইতারে না। হ্যাঁ 10 মাস 10 দিন ফেরে রাখছে, রাইকা বড় করছে, তিলে তিলে বড় কইরা লেখাপড়া করাইয়া তোমার আনছে। 3 মাস হইছে না তোমার জামাইয়ের বাড়ি, তোর জামাইটা কার পুত? হ্যাঁ মারুন লাগিনি একটা, মারুন লাগিনি একটা, শান্তি পাইতা না। তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান না করো, কাগজে কলমে লিখে রাখো, চান্দরা ভাগ দরবার দিকে, তুমি যেই দিন তোমার ছেলেকে বিয়ে করাইবা, তোমার শাশুড়িকে তুমি যদি আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন এসে তোমাকে জুতা দিয়ে পিটাবে। খেতেরিরা খেতেই ভাঙ্গে, খেতেরিরা যৌবন কালে কি মোশন। আমি পুরো মানুষের সাথে আমি থাকতে পারবো না, আমার রুচি আসে না, কি কাজ টাস দে, আমার ভালো লাগে না, আমাকে আলাদা করে দাও। এই লোকটাই যেদিন বৃদ্ধ হয়ে যাবে, সে বলবে আমার বউ লোকে আমি মিল্লা থাকতাম, চাই বউ আমার দেখতে না। দেখবো কেমনে? তুমি তোমার হাউরির লোকে খারাপ ব্যবহার করছো, তুমি তো এক সময় তোমার কাছে তোমার ছেলের বউ খারাপ ব্যবহার করবোই। কথা কোন ঠিক না বেটি? যেই বউটা যৌবন বয়সে আলাদা খাইতে চাই, সেই লোকটাই ভবিষ্যতে ছেলের বউর সঙ্গে মিল্লা চলতে চাই। কথা বলেন ঠিক না বেটি? কই লাগছে না, কই লাগছে? ভাবদেন ভাবদেন ভাবদেন, লোক লাগছে, লোক লাগছে, ও ভাবদেন না। লাগিয়েছে কই লাগছে? না না পাইছে, আমি জানি না লাগছে জানি। ঠান্ডা পানি দে, পানি বোতল না, এটা ভাব দিলে দেবো তো না, শক্ত লাগা লাগছে। এর লিগে আমার কাছে মানুষ রাখতাম দিই না, বয়সের দুষ্ট হাত লড়ে বেশি। এটা পুরান মাল ওই আল্লাহ ভরসা। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বেজা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আল্লাহু আকবার কন্যা। এই জন্য মুর্শিদের দরবারে আইছেন, কিছু লইয়া যান। মা বাপের মনে কখনো কষ্ট দেওয়া যাবে? মা বাপ যে অশান্তিতে আছে ফুলাবান, তোমরা কি বুঝো? আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কখনো আমরা কষ্ট দিব? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ আমাদেরকে কখনো ক্ষমা করবে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ভাই যুবক ভাই, তোমাকেই বলছি, তোমার মা তোমাকে পেটে রেখে অনেক কষ্ট করছে। তোমার বিপদের সময় দেখবা জ্বর উঠলে ডাক্তার ওষুধ দিলে কোনো কাম হয় না, মা যখন মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, অসম্ভব শান্তি পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তোমার জন্য স্বার্থে দোয়া করবে, একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। জবানটা খুলে বলো তিনি কে? পরে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
আমি গাড়িতে বসে লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, কারণ আস্তে 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 বাবা, আস্তে আস্তে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? এটা আমার সাথে কর না। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, যুবক তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিব না। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলে কয় না যে আমি কষ্ট করে আসছি। এই পৃথিবীতে সেই মানুষটার নাম হলো বাবা। আর এই পৃথিবীতে আরেকটা মানুষ 3 দিন না খাইলো বলে না যে আমি খাই নাই। ক্ষুধা জর্জরিত খাবারের কষ্টের কথা বলে না। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। ওই মা বাপ রাজি থাকলে একজন রাজি হইয়া যায়। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ও চান্দরা পাক দরবারের বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যার বাপ চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। বাপটা কত কষ্ট কইরা পরীক্ষার ফি দিল, আজকে বাপটা কোমর ব্যথা লইয়া ঘরে পড়ে থাকে। তুই বাবা আর একটা মিনিটের খবর নেওয়ার সময় নাই। বন্ধু বান্ধব নিয়ে ঘুমাও, নিজে বউ জিফত লইয়া আলাদা করে ঘুমাও। মা দুঃখিনী একটা ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে থাকে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রে, ও যুবক ভাইয়েরা, মা বাবা যদি হাত দিলে তোমার জন্য দোয়া করে, তুমি অটোমেটিকলি আল্লাহর ওলি হইয়া যাইবা। আর মা বাবা যদি তোমারে বদদুয়া দেয়, আল্লাহর কসম করে বলি জীবনে তুমি শান্তি পাবে না। 1000 টাকার মালিক হলেও নিজের মনের ভিতরে শান্তি পাবে না। এই জন্য যে বাপ আমার চলে গেছে, আমিও যে আমার বাবারে হারাইলাম 5টা বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাবা যে চলে গেছে, কত মানুষের চেহারা দেখি কিন্তু আমার বাবার মতো লাগে না। আহমদ হক সাহেব ও যুবক
এই দুনিয়াতে যারা ছিলেন সোনার মানুষগুলা চলে গেছে, এই মানুষ আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে রে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। মাদ্রাসার পোলাপান, যদি মানুষের মতো মানুষ হতে চাও, আজকে তো কয়েকটা ছেলেরা পাগড়ি দিব, তোমার মা বাবা আজকে অনেক খুশি, অনেক গর্ব করতেছে আজকে তুমি হাফেজ হয়েছো। একদিন যখন তুমি প্রতিষ্ঠিত হবে তখন মা তোমাকে নিয়ে সমাজে প্রাউড ফিল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার স্বপ্ন আজ পূরণ করেছো, মা বাবাকে কখনো কষ্ট কাটাবে না। একটা ছেলে হাজার মায়ের পাগল সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য 10 মাস 2 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। এ 2 বছর মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো
সটলে মা কেন এত দামি জানে না সকলে আহা মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আহা মা কেন এত দামি জানে না সকলে আমি যখন মদিনায় গেলাম এই যে আমার পাগলা ভাই মদিনায় আম্মাকে নিয়ে উমরা করতে গেলাম পরে আমরা একসাথে ভাইয়ের যেখানে থাকেন সেখানে গিয়ে আমরা মিলাদ পড়লাম দোয়া করলাম আমরা অনেকভাবে সময় কাটাইছি দেশের সন্তান যখন বিদেশে গিয়ে দেখা হয় আপনারা বলুন তো কেমন লাগে অনেক শান্তি লাগে না আমরা কিন্তু সেখানে অনেক শান্তিপ্রিয়ভাবে কিন্তু আমরা উমরাটা করে এসেছি এবং যথেষ্ট সম্মান ইজ্জত আল্লাহর রহমতে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আমাদেরকে রিসিপশন করেছেন এটাই হলো নিয়ম আল্লাহ যেন সবার নেক হায়াত দান করুন আমিন ভাইরা আমার আমি ওই বলতে বলতে তালিকা এসে পড়ছে না এই তিনজন এই হাফেজ মোহাম্মদ আমির হামজা পিতা মোহাম্মদ জাকারিয়া গ্রাম শোষই বিজয়নগর লজিং মাস্টার আলমগীর হোসেন কই উনি আইসিনি আপনি আচ্ছা হাফেজ মোহাম্মদ মুবারক হোসেন পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাম ইখতারপুর লজিং মাস্টার কবির মিয়া আইসিনি কবির মিয়ার সংসারে কেউ আইসিনি আচ্ছা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের পিতা নুরুল ইসলাম গ্রাম আলিয়ারা লজিং মাস্টার সুমন মিয়া চান্দুর আসেনি আপনার ভাই আলমগীর সাহেবের ভাই আপনারা খুব ভাগ্যবান লস নাই বুঝছেন যে কাজ করছেন লস নাই আপনি এমন একটা ছেলেরা খাওয়াইছেন যেই ছেলেটা এই কোরআন হাফেজ হওয়ার পরে এই কোরআনটাকে যদি মৃত্যু রাখ পর্যন্ত তার হৃদয়ে ধারণ করে চলতে পারে সেই ছেলেটা 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে কি মনে করেন লস আছে আমার নামটা কি এই আলমগীরের নামটা কি তালিকা থেকে বাদ যাবো গা বাদ যাইতো না মনে রাখেন আন্তা মা মান আহাবাপ্তা পৃথিবীতে যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে কথা বলেন ঠিক কিনা আমি এটাই ওয়াজের শুরুতে বলছিলাম প্রায় আধা ঘন্টার উপরে শুধুমাত্র তরিকত বুঝাইছিলাম ভাল লাগছিল না কথাটি তরিকতটা বুঝতে পারছেন তো কেন আমরা মুরিদ হমু কেন হমু এটা বুঝছেন আপনারা এজন্য এক হইল ওলি আল্লাহর দরবার 2 নম্বর এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন 3 নম্বর এই ওলি আল্লাহর দরবারের মাদ্রাসার একটা ছেলেকে আলমগীর সাহেব এবং সুমন মিয়া আপনারা খাওয়াইছেন কবির মিয়া খাওয়াইছেন এটা কিন্তু লস নাই মনে রাখবেন এই তলাবেল এলেম যখন রাস্তা দিয়া যায় ফেরেশতারা তাদের পাখাগুলা নিচে বিছাইয়া দেয় লাভ আসেনি আরে লাভ আসেনি আল্লাহ যেন কবুল করে আমিন করুন আমি এই 3টা ছেলেরে আমি পাগড়ি দিব পাগড়ি আমি দেবো একটা পিসা হুজুর দিব একটা আরেকটা কাটা দিব মাদ্রাসা হুজুর কই নাম নাকি আব্দুর রহমান আচ্ছা আচ্ছা তুমি আছো না ভালো হয়েছে আমার খুব মহব্বতের ছেলে আলহামদুলিল্লাহ আমরা 3টা ছেলে পাগড়ি পরাবো 3টা ছেলে একটু কাভারেজ করে আমাদেরকে